দাদারও খুব খারাপ লাগছে, কারণ এতটুকু একটা বাচ্চা, পাপা তো কিছু বুঝছে না কারণ ও অনেকটা ছোট। দাদা এখন হেঁটে হেঁটে চলে গেল চেকিং এ। যাও, হ্যাঁ রাধে রাধে বলো, বলো সাবধানে আসো, বলো সাবধানে আসো, হ্যাঁ 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 চলে যাচ্ছে, ঠিক আছে। তো অনেকদিন পর আবার ফিরে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। প্রত্যেকবারই ভাবি বা বলি তোমাদের সবাইকে যে রেগুলার ভিডিও আসবে, কিন্তু কোনো পার্সোনাল কারণে ভিডিও দিতে পারি না। তবে ভিডিও কিন্তু এডিটিং চলছে, এখন রেগুলার দেওয়ার চেষ্টা করব, আশা রাখছি দিতে পারবো, আর তোমরাও আমাকে সাপোর্ট করবে। তো এটা কিন্তু কোনো ট্র্যাভেল গাইড বা এক্সট্রা কোনো ঘোরার ব্লগ হচ্ছে না, এটা একটা পার্সোনাল ব্লগ হচ্ছে, জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে মন চাইলো তাই আমি এটা আপলোড করলাম, আশা রাখছি সাপোর্ট করবে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বাড়ি থেকে আজকে দাদা চলে যাবে ফরেন কান্ট্রিতে। কোন কান্ট্রিতে যাচ্ছে, কেন যাবে, সবটাই কিন্তু আমি বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। গাড়ি কিন্তু অলরেডি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, দাদা কিন্তু বেরিয়ে গেছে। বাবা এই যে তাকাও, এই বাবা, এই এই আমাদের কিন্তু ফ্লাইট 6:30, কিন্তু আমাদের এখান থেকে যেতে লাগে মোটামুটি 2 ঘন্টা, 2 ঘন্টা বা 2 ঘন্টা 10 মিনিট। রাস্তার উপর ডিপেন্ড করে, অনেক সময় জ্যাম না থাকলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু জানি না জ্যাম আছে কিনা। তো এখন কিন্তু আমাদের গোছানো হয়ে গেছে এবং আমাদের কিন্তু গাড়ি কিন্তু রওনা দিয়ে দিল। এখন দেখা যাক কতক্ষণে পৌঁছাই। তারপরে কিন্তু আমাদের পাপা চুপ করে আছে, সবারই একটু মন খারাপ। আর সামনের সিটে বসে আছে দাদা, ওরও একটু মন খারাপ। রাস্তায় মোটামুটি 1 ঘন্টা থেকে জ্যাম ছিল, তাই আমরা অন্য রাস্তা ধরেছিলাম, আর তারপরে জ্যামটা খুলে দিয়েছিল। তো আমরা তারপর রোডে কিন্তু উঠে গেছি। ঘুমাচ্ছিস কেন পাপা? আমরা কিন্তু শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্টের সামনে চলে এসেছি, মোটামুটি আর 5-7 মিনিট লাগবে। বাবা, বাবা এই যে 2-3 বার ঘুম থেকে উঠে পড়লো হর্নের জন্য। পাপা একবার হাই বলে দিবা, বলো তো হাই, টাটা দাও। পাপা এখন কিছু বলবে না। আমরা এখন এয়ারপোর্টে চলে এসেছি। এখান থেকে বিমান ওড়ে হুশ করে। আমরা কিন্তু এয়ারপোর্টে চলে এসেছি, বাগডোগরা এয়ারপোর্ট। প্রথমে যেহেতু এটা ইন্টারন্যাশনাল না, প্রথমে কিন্তু এখান থেকে ফ্লাইট আছে হলো তোমার কলকাতা পর্যন্ত, দেন কলকাতা থেকে সিঙ্গাপুর পর্যন্ত। তো এখন কিন্তু লাগেজগুলো বের করে নিল, আর আমাদের বেশি হাতে টাইম নেই, জ্যাম ছিল তার মধ্যে, আর মানে 5টা মিনিটও দাঁড়াতে পারলাম না। আর দাদারও খুব খারাপ লাগছে, কারণ এতটুকু একটা বাচ্চা, আমাদের বাড়ির পেয়ারে লাল, পাপা তো কিছু বুঝছে না কারণ ও অনেকটা ছোট। দাদা এখন হেঁটে হেঁটে চলে গেল চেকিং এ। তো চেকিং এর আগে তো আমাদের এখানে আর ঢুকতে দেবে না, পারবো না, তাই আমরা বাইরে থেকেই এখন দেখছি কতক্ষণ ওয়েট করতে হয় দেখি। ও ভেতরে ঢোকার পর কিছুক্ষণ ওয়েট করব, তারপরেই চলে যাব, কারণ আমাদের তো এখন আর থেকে লাভ নেই, কারণ আমিও ওকে দেখতে পারবো না, ও আমাদের দেখতে পারবে না। বাবাকে একটু টাকা দিয়ে দাও বাবা। আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখন এই যে দাদা চেকিং হচ্ছে। বাবা কোথায় গেছে? বাবা, বাবা কোথায় গেল? বাবা, বাবা কিন্তু গেল গা। ওই বাবা, বাবা কিন্তু গেল গা, তুই বুঝতেছিস না? এই 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 থাক থাক থাক। পাপা এখন বলো রাধে রাধে বলো, আবার কথা বলছে।
আবার রাধে রাধে বলো। তো কিছু বুঝছে না। বলো বাবা চকু নিয়ে আসবে, বলো, বলে দাও একবার। ওই যে বাবা আছে, দাঁড়ায় ও আছে। তো ভাবছে যে ওর জন্য পাপা যাও, চকলেট আনতে গেছে। হ্যাঁ রাধে রাধে বলো, বলো সাবধানে আসো, বলো সাবধানে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছে, ঠিক আছে। পাপা কি করো তুমি? হ্যাঁ, চলো বাবা, বাবা তো চলে গেছে। তো আমরা এখন চলে যাচ্ছি। বাবা তোর এখানে হাত কাটলো কেমন করে? হ্যাঁ, নখ তো। এখন কিন্তু পার্কিং এর সামনে চলে আসলাম এবং আমাদের কিন্তু প্রচন্ড খিদে পেয়েছে, তাই এখন আমরা খেয়ে টেয়ে বাড়ি চলে যাব। আর খুব একটা ভালোও লাগছে না, মনটাও খারাপ। তাই ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর হ্যাঁ, ওর চ্যানেলেও কিন্তু এখন দেখতে পারবে, মানে দাদার চ্যানেলেও কিন্তু দেখতে পারবে দাদা কি করছে না করছে, এবং ও যেখানে আছে সেখানে যেতে অনেকেই যদি কাজ করতে যেতে চায় তো কীরকম খরচা এভরিথিং কিন্তু ওর ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে বা জানতে পারবে। অবশ্যই ওর চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দেবো। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।